ইয়াহিয়া কান্দুলবি চিন্তা করলো, আমি এমন নবীর উম্মত যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। আল আমিন নামে ভূষিত হয়েছে মক্কায়। মক্কার মানুষ তার কাছে আমানত রাখতো, তার কথার জবানকে বিশ্বাস করত। সেই নবীর উম্মত আমি হইয়া আমি কখনো মিথ্যা বলতে পারি না। ঠিক কিনা বেঠিক? তিনি রাত্রি বেলা দাঁড়ায় গেছে, তাহাজ্জুদের নামাজের জন্য ওযু কইরা নামাজে দাঁড়াইছে। দেখে পায়ের আওয়াজের শব্দ শোনা যায়। ইয়াহিয়া কান্দুলবি ভয় পাইতেছে, মনে হয় মুসলমান রাগে ক্ষিপ্ত হইয়া আমার ঘর বাড়ি ভাঙার জন্য আসছে। তিনি ভয়ে ভয়ে চিন্তা করতেছে কি করা যায়। বাহির থেকে ডাকতেছে, হুজুর বারণ। বুঝেন নাই? মন তো দফর দফর, কি জানি হয় আবার। দরজা খুলিয়া দেখে মুসলমান একটাও নাই, সব হিন্দুর দল। নাও সুবহানাল্লাহ। কি ব্যাপার? রায় দিলাম তোমাদের পক্ষে, তোমাদের মন্দির হব, আবার কি চাও? তখন ওই এলাকার হিন্দুগুলা বলল, যেই ধর্মের মধ্যে জবানের এত হেফাজত, নিজের জান যাইতে পারে, কল্লা যাইতে পারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও যেই ধর্মে সত্য কথা শিক্ষা দেয়, এই ধর্ম কোনো মানব রচিত ধর্ম হতে পারে না। এই ধর্ম একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিজ জাত, আযীমিস সিফাতি, সামিয়িস সিমাতি, কাবীরিশ শান, জালিলুল কদরি, রফিউয যিকরি, মুতাইল আমরি, জালিয়িল বুরহান। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال النبي عليه الصلاة والسلام: أربع إذا كن فيكم
ইযা কুন্না ফীনা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খালিকাতিন ওয়া ইফফাতু ফী তু'মাতিন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। शराबे मोहब्बत पिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतश जला दे खुदाया। या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई अब तो आजा अब तो खलवत हो गई। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে লাউসার যুব সমাজের উদ্যোগে 13-14 জানুয়ারি 2025 উক্ত মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য ভক্তিভরে শ্রদ্ধার সাথে জোরে সোরে সকলে একসাথে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ধন দৌলত উন্নত হওয়া, টাকার উন্নতি হওয়া, শক্তির উন্নতি হওয়া এটা বড় সফলতা নয়। বড় সফলতা হলো উত্তম চরিত্র আদর্শ। ঠিক না বেটি? যার আদর্শ নাই, চরিত্র নাই, যার হায়া লজ্জা নাই, আল্লাহর চোখে সে মানুষই নয়। ঠিক না বেটি? কিছু হাইওয়ান জানোয়ারের গুণ আছে, কিছু মানুষেরও গুণ আছে, আছে না নাই? এজন্য পয়গম্বরের জন্মের আগের যুগটাকে আইয়ামে জাহিলি যুগ নামে পরিচিত ছিল। ঠিক না বেটি? কিন্তু যখন রসুলের ছায়াতলে ইসলামের পতাকার নিচে অবস্থান করছে, ঠিক ওই আইয়ামে জাহিলিয়াতের যুগটাকেই তখন খাইরুল কুরুনের যুগে রূপান্তরিত হয়েছে। ঠিক না বেটি? তাইলে বোঝা গেল উত্তম আদর্শের মাধ্যমেই একজন শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ যুগে পরিণত হওয়া সম্ভব। শুধু তাই নাই, চরিত্র উন্নত হওয়ার মাধ্যমে এমন হয়েছে
পয়গম্বরের সাহাবীরা শুধু স্বর্ণ যুগ ছিল না, বরং তাদের ব্যাপারে আল্লাহ তাআলা মহান কালামে পাকের মধ্যে তাদের সন্তুষ্টির ব্যাপারে আয়াত অবতরণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। মহান আল্লাহ বলেন, যারা আমলে সালেহ করবে, ঈমান আনবে, নেক আমল করবে, নিজের আদর্শকে পরিবর্তন করে ইসলামের আদর্শে আদর্শিত হবে, তাদের ব্যাপারে সাহাবীদের ব্যাপারে যেমন আমি সন্তুষ্ট, তোমাদের ব্যাপারেও আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। ঠিক কিনা বেঠিক? আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা সাহাবীদের মতন ঈমান আনো, যদি সাহাবীদের মতন আদর্শবান হয়ে যাও, তাহলে তোমরাও হেদায়েতের পথ প্রদর্শনের রাস্তায় তোমরাও প্রদর্শিত হবে। ঠিক কিনা বেঠিক? উত্তম আদর্শবান চরিত্র আখলাক যেই যুগের মানুষ খারাপের সর্বশেষ সীমানায় পৌঁছা গেলে তাদের টাইটেল হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। তারপরেও উত্তম আদর্শ রূপান্তর হওয়ার পর কিভাবে আসছে? রাসূলের সান্নিধ্যে যাওয়ার কারণে, আহলুল্লাহর সোহবতে যাওয়ার কারণে। দিনদার মানুষের সোহবতে থাকার কারণে পয়গম্বর বলেন, 4টা গুণের অধিকারী যদি তোমরা হও, তাহলে দুনিয়ার কোনো অপদস্থতা, কোনো লাঞ্ছনা তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ কোন। 1 নম্বর পয়গম্বর বলেন, হিফজু আমানাতিন, তোমরা যদি আমানতের হেফাজত করো, তাহলে তোমাদেরকে কখনো পরাজয় করতে পারবে না, কোনো দিন তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। 1 নম্বর বলছি কি বলেন? আজকাল তো আমানতের বড় অভাব, আমানত নাই সমাজের মধ্যে। মসজিদ থেকে নিয়ে মাদ্রাসা, স্কুল, কলেজ, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী পর্যন্ত আমানতদারির খেয়ানতদারির মধ্যে 1 নম্বর। ঠিক নেবেন? মসজিদের টাকা ক্যাশিয়ারের কাছে আমানতদারিতা নাই, মাদ্রাসার টাকা মুহতামিমের কাছে আমানতদারিতা নাই,
স্কুলের টাকা হেডমাস্টারের কাছে আমানতদারিতা নাই, মেম্বারের কাছে জনগণের সম্পদ আমানতদারিতা নাই, চেয়ারম্যানের কাছে জনগণের সম্পদ আমানতদারিতা নাই। ঠিক কিনা বেঠিক? সর্বস্তরে শুধু আমানতের খেয়ানতদারি, আমানতের বড় অভাব। অথচ পূর্বেকার জমানায় আমানত ছিল, এত আমানতদারিতা ছিল যে বিকৃত সম্পদটা যদি বিক্রি করে ফেলতো, ওই সম্পদটা কেনার পরে জমি খনন করছে, ওই খনন করার পরে একটা স্বর্ণের কলস পাইছে, কলসের ভিতরে স্বর্ণ মুদ্রা পাইছে। যার কাছ থেকে জমি ক্রয় করছে তার বাড়িতে স্বর্ণের কলস নিয়ে হাজির, বলে ভাই সম্পদ জমি ক্রয় করছি কিন্তু স্বর্ণের কলস ক্রয় করি নাই, স্বর্ণের কলসের মালিক আপনার। সুবহানাল্লাহ। এবার ওই লোকটাও খুব আমানতদার, সে বলে যখন জমি বিক্রি করে দিয়েছি, জমিনের ভিতরে যত সম্পদ তাও তার সাথে বিক্রি করে দিছি, সুতরাং এই সম্পদ আমার নয় আপনার। সুবহানাল্লাহ। দুইজনের মধ্যে তুমুল ঠেলা ধাক্কা, কেউ নেয় না। আর আমাদের যদি হইতো তাহলে টানাটানি লাগতো। ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, স্বর্ণের কলসি পিতলের কলসি পাইলেই চান্স পাওয়া গেল না। ঠিক না বেঠিক? হ্যাঁ, লোহার একটা যদি কিছু জমিনের নিচে থাকে, কইব যে এইটা তো আমি বিক্রি করি নাই, জমি বিক্রি করছি কিন্তু উদাল বিক্রি করি নাই। ঠিক না বেঠিক? এবার দুজন বিচারকের কাছে গেছে, ও বিচারক সাহেব আমাদের এই এই অবস্থা। বিচারক সাহেব আমানতদার, বলছে তোমাদের দুইজনের কার পক্ষে রায় দিব আমার কোনো কলমে ধরতেছে না, বরং এর আগে বলো তোমাদের কার সন্তান আছে, ছেলে সন্তান আছে। একজন উইটা বলে তার নাই, আমার একটা ছেলে সন্তান আছে। সুবহানাল্লাহ। তার মেয়ে আছে আর তার ছেলে আছে, তার ছেলে নাই তার মেয়ে নাই। বিচারক সাহেব ভাবলো সুন্দর কুফু মিলা গেছে, তাহলে এক কাজ করি, তোমারও নেওয়ার দরকার নাই স্বর্ণ, তোমারও নেওয়ার দরকার নাই, তোমরা দুইজনে বিয়ে হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার বিবাহ দিয়া স্বর্ণের কলসটা তাদেরকে হাদিয়া দিয়া দাও, সমাধান সলভ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমানত কত, আর আমাদের আমানত যদি খালি বলছি ভাই 10,000 টাকা রেখে গেছি, বিকালে গেলে আর টাকা নাই, কি নাই, টাকানত নাই, টাকার খবর কি আলা 2-1 বছরে ভাই কিনা সন্দেহ আছে। ঠিক না বেঠিক? রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমানত রাখতেন না, বলতেন ভাই আমার কাছে ঋণ দাও, কর্জা দাও, কারণ আমানতের বড় শাস্তি বড় ভয়ঙ্কর। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার ঈমান নাই, যার আমানত নাই তার ঈমানও নাই। এই কাতারে আমরা কয়জন আছি? আহা, অথচ আগেকার জমানায় লাখ টাকা যদি রাস্তায় কোটি কোটি টাকার সম্পদ পড়ে থাকতো, তাহলে কেউ সম্পদ আমানতের খেয়ানত করতো না। ঠিক কিনা? শেখ আবুল ফাত্তাহ
আবুল গুদ্দা রাহিমাহুল্লাহ, আমাদের বাংলাদেশের আব্দুল মালেক সাহেবের উস্তাদ, ওনার একটা কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া লিখছেন। কাজী আবু বকর, ওই আবু বকর সাহাবী না, উনি হলেন মক্কার এক বাসিন্দা। কাজী আবু বকর 3 দিন যাবত খানা খায় না, পেটের মধ্যে কেমন ক্ষুধা হতে পারে, ভীষণ ক্ষুধা নিয়ে আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেছে, মক্কার দিকে রওনা দিছে। রাস্তার মধ্যে দেখে একটা কোটি টাকার হার পরে আছে, তাড়াতাড়ি কইরা হারটা তুলছেন, তুইলা দেখছেন অনেক দামি সম্পদ, কোটি কোটি টাকা বিক্রি করা যাবে। কোনো কথা নাই, হারটা নিজের চাদরের আস্তলের নিচে নিয়া বাসায় নিয়া হেফাজত কইরা রাইখা মনে হয়ে গেল আল্লাহর বিধান, কোরআনের কথা। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর আদেশ হলো আমানত তার মালিকের কাছে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। কাজী আবু বকর ভাবলেন, এখন যদি গলার হার, যার হার সে মনে হয় পাগলের মতো খুঁজতেছে। আবার আসলেন হাফেজ আবু বকর, কাজী আবু বকর। আয়েশা দেখে মক্কার পাহাড়ের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী দাঁড়ায়া ঘোষণা দিতেছে, ও মক্কার মানুষ, আমার একটা কোটি টাকা দামের একটা জিনিস হারানো গেছে, এটা তোমাদের জন্য বৈধ নয়, তোমাদের জন্য হারাম। তবে আমার হাতে দেখতেছো লাল একটা থলে, ওইটার মধ্যে 5000 স্বর্ণের রিয়াল আছে, মুদ্রা আছে। এটা যদি আমার ওই সম্পদটা ফিরায় দাও, পুরস্কার হিসাবে এটা তোমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ। এবার আয়েশা কাজী আবু বকর দেখে বৃদ্ধ লোক ঘোষণা দিচ্ছে, নিচে নাইমা আসার পর বৃদ্ধ লোকের হাতে ধরছে, চলেন। বৃদ্ধ লোকটার বুঝতে দেরি নাই, এই যুবক হয়তোবা আমার গলার হার পাইছে। সুবহানাল্লাহ। বাড়ির সামনে নিয়ে বলছে, বাবা যান, বলেন আপনার ঘরের হারের কি পরিচয়, কি কি ব্যাগের মধ্যে ছিল। তিনি একটা একটা করে পরিচয় দিতেছে, এতগুলা মণি মুক্তা, এতগুলা হীরা, স্বর্ণের এরকম এরকম একটা হার, এত বাই এত ইঞ্চি থলের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। কাজী আবু বকর ভাবলেন সব মিলে গেছে, হারটা তার কাছে দিয়া দিছেন। হারটা পাইয়া বৃদ্ধ লোকের ওয়াদা অনুযায়ী 500 দিরহামের স্বর্ণের উপটুকু যুবকের হাতে তুইলা দিছেন। কাজী আবু বকর বলে, বাবা যান, আপনি বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ, আমানত একটা ইবাদত, নামাজ যেরকম ইবাদত, রোজা যেরকম ইবাদত, আমানতটা পূরণ করতে পেরে একটা সওয়াবের অধিকারী হইছি। আশা রাখি আখিরাতে সেটা নেব। দুনিয়ার কোনো সামান্য পুরস্কার দ্বারা এই আখিরাতের অসংখ্য অগণিত সওয়াব থেকে বঞ্চিত হতে চাই না। সুবহানাল্লাহ। অথচ কাজী আবু বকর 3 দিন ধরে উপবাস, খানা নাই ঘরের মধ্যে। আমরা হলে ভাবলাম 500 টাকা পাইছি, মনে হয় আল্লাহ কোনোভাবে ব্যবস্থা করে দিছে, ঠিক কিনা বেটি? যেটা পাইছে সম্পদ ওইটাও নাই,
পুরস্কারটাও গ্রহণ করে নাই, ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ বলে। এইভাবে কিছুদিন যাওয়ার পর বৃদ্ধ এক কদম যায়, দুই কদম যায়, বারবার যুবকটার দিকে তাকাইয়া দেখে এরকম একটা জান্নাতি যুবক বারবার পিছে এক কদম যায়, সামনে আবার আসে, আবার পিছনে যায়, আবার সামনে আসে। চইলা গেছে বৃদ্ধ বাবাজি, চইলা গেছে। কিছুদিন যাওয়ার পর, অনেক দিন পর, প্রায় এক যুগ পরে কাজী আবু বকর ইয়ামানের দিকে সফরে রওনা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিসে রওনা হয়েছে? সফরের উদ্দেশ্যে রওনা হয়েছে। জাহাজে উঠছে, লঞ্চ স্টিমারে উঠছে যাওয়ার জন্য। সমুদ্রে পথে, মাছ পথে ইয়ামানের কাছাকাছি গিয়া জাহাজ ডুইবা সমস্ত যাত্রীরা পানির নিচে হাবুডাবু। নাউযুবিল্লাহ। কিন্তু রাখে আল্লাহ মারেকে, ঠিক কিনা বেটা? কাজী আবু বকর এই জাহাজের মধ্যে সব যাত্রী পানির মধ্যে ডুবিয়া ইন্তেকাল করছে। আল্লাহর কি হুকুম, কাজী আবু বকর পানি খাইতে খাইতে বাইসা বাইসা ইয়ামানের ঘাটের মধ্যে লাগছে। সুবহানাল্লাহ। চক্ষুটা খুইলা দেখে সে বাইসা আছে, জীবিত, হায়াত আছে। পারে কিনা পারেন আল্লাহ। কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা জান বখশে জিন্দারা বেজাকুনি, মুর্দারা জান বখশে জিন্দারা বেজাকুনি। সুবহানাল্লাহ কোন। ভাই আমরা এমন রবের উপর ঈমান আনছি যিনি জীবিতরে মৃত করতে পারে, আবার মৃতকে জীবিত করতে পারে। সুবহানাল্লাহ কোন। আস্তে আস্তে কোন। চক্ষুটা খুইলা দেখে ইয়ামানের মিনার, মিনার দেখে ভাবলে এটা মুসলিম একটা ক্রান্তি। সুজা দৌড় মসজিদের দিকে রওনা। মসজিদে ঢুইকা সালাতুল শুকর আদায়ের নামাজে দাঁড়াইছে কাজী আবু বকর, আর মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুরু কইরা দিছে। এমন তেলাওয়াত শুরু করছে হাফেজ কাজী আবু বকর, গ্রামের আশপাশের মানুষ সবাই জড়ো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তেলাওয়াত শুইনা আশপাশের সব মানুষ জড়ো হয়ে গেছে। কার এত মধুর কণ্ঠর তেলাওয়াত? কে সে যুবক এত মধুর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া আশপাশের মানুষ জড়ো হয়ে গেছে। সবাই আইসা শুনতেছে মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত। কাজী আবু বকরের নামাজ শেষ। এবার জানতে চাইলেন, কে হে যুবক, কি নাম আপনার, কোথা থেকে আসলেন, পরিচয় বলেন। কাজী আবু বকর বলে, এমন এমন ঘটনা, জাহাজের সব মানুষ মারা গেছে, শুধু আল্লাহ আমার জীবনটা বাঁচায়া রাখছে। সুবহানাল্লাহ। আপনাদের এখানে আসছি, আমার রাস্তা বাতলায়া দেন, কোন দিকে মক্কায় যেতে হয়। ইয়ামানের মানুষ বলে, না না, আসছেন আপনি, আসেন নাই, আল্লাহ আপনাকে আমাদের এখানে নিয়ে আসছে, যাইবার দেব না। সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম ছিলেন, তিনি মারা গেছেন। তার কাছে আমরা নামাজ পড়তাম, কোরআন পড়তাম, কিন্তু আজ আমাদের ইমাম নাই।
কোরআনও পড়তে পারি না, নামাজও পড়তে পারি না। যদি আপনার কোনো ইশকাল না থাকে আমাদের ইমামতি করবেন আর আমাদেরকে কোরআন শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করলেন কোথাও না কোথাও খেদমত তো করতে হবে। রয়ে গেলেন কাজী আবু বকর। কিছুদিন যাওয়ার পর এবার মুসল্লিরা চিন্তা করলেন, হুজুর আপনি তো বিবাহ করেন নাই, যদি আপনি চান আমাদের এলাকায় একজন সুন্দর রূপসী দিনদার একজন মেয়ে আছে, যার বাবাও খুব দিনদার ছিল, যদি আপনি চান তাহলে বিবাহের প্রস্তাব দেব। কাজী আবু বকর বললেন, বিবাহ হলো রাসূলের সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলেন বিবাহ হলো আমার সুন্নাত, যে সুন্নাত তরক করবে সে আমার উম্মত না। সুবহানাল্লাহ। রাজি হয়ে গেছে। বিবাহর ব্যবস্থা মুসল্লিরা ধুমধামে করছে। এবার কোনো চাওয়া পাওয়া নাই, যৌতুক নাই, কিছু নাই। কি কারণ আমাদের সমাজে যৌতুক ছাড়া বিয়ে হয় না। হ্যাঁ, আগেই 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ গাড়ি বাড়ি কত কিছু চাই না, আবার ঘটকরে দিয়া সব কইয়া দেলায়। ঠিক না বেটি? না আমরা কিছু চাই না, ঘটক আমার তো কইছে এইটা এইটা। ঠিক না বেটি? হ্যাঁ, চাওয়া পাওয়া নাই, বিবাহ হয়ে গেছে। বাসর রাতে আসছে, মেয়েকে প্রস্তাব দিছে দিন। আমার এত সুন্দর রূপসী চেহারার দিকে না তাকাইয়া ওই আমার গলার হারের দিকে তাকায়া আছে। নাউজুবিল্লাহ। মেয়েটা ভাবলো, জানলাম দিনদার ছেলে, যুবক, আল্লাহওয়ালা, এবার দেখি সম্পদওয়ালা। নাউজুবিল্লাহ। কি ভাবলাম কি হলো, মেয়ে পেরেশান। কাজী আবু বকর বুঝতে পারছে মেয়ে তো আমাকে সন্দেহ করতেছে, সাথে সাথে প্রশ্ন করে বলছে, যদি কোনো কিছু বিবি না মনে করেন, কথাবার্তা পরে হবে, আগে উত্তর দেন। গলার হারটা আমার পরিচিত পরিচিত লাগে। সুবহানাল্লাহ। আমার মনে হয় ক্ষুধার যন্ত্রণায় 3 দিন যখন আমি কাজী আবু বকর মক্কার অলিগলি ঘুরি, ক্ষুধার তাড়নায় মালিকের দরবারে কান্দি আর কান্দি, কিন্তু আমার ক্ষুধা নিবারণের মালিক শুধু আল্লাহ, আর কেউ দেখে না। ওই মুহূর্তে সবরের সময়, দর্দের সময় সামনে একটা গলার হার পড়ছে। ওই গলার হারটা আমি দুনিয়ার কোনো লোভে পড়ি নাই, একমাত্র আল্লাহর জন্য গলার হারটা ফিরাইয়া দিছিলাম। ও বিবি গো, ওই গলার হারটা মনে হয় নাকি ওইটা। এবার স্ত্রীর জবান খুইলা গেছে, বলে স্বামী আমার, বাবা জান মরার আগে বারবার একটা জান্নাতি যুবকের কথা বলতো আর কান্না করে বলতো, মারে যদি একটা ওই জান্নাতি যুবকের মতন যুবক পাইতাম, তাহলে তোরে ওর হাতে তুইলা দিয়া দুনিয়া থেকে বিদায় নিতাম। আর আমার মনে হয় আশা সম্ভব হইল না। ওই যুবকটার কথা বারবার মনে হয়, মারে এরকম একটা জান্নাতি যুবক যদি তোর জন্য পাইতাম, তাহলে মরে যেও আমি শান্তি পাইতাম। সুবহানাল্লাহ। ও স্বামী আমার, আমার আব্বার দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। স্বামী আমার নেন গলার হারখানা, আমার আব্বা আমাকে দিছে, হাদিয়া দিয়ে গেছে। স্বামী, আজকের রাত্রে আমি গলার হারখানা আপনারে মালিক বানায় দিলাম, চাইলে আপনি আল্লাহর রাস্তায় দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ।
হ্যাঁ, কোটি টাকার হার লোভ করে নাই, এখন আল্লাহ নারীও দিছে, গলার হারও দিয়ে দিছে। সুবহানাল্লাহ। লোভে পাপ, পাপে মৃত্যু, ঠিক না বেঠিক? আর ধৈর্য ধারণ করলে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, থাকবেন, সর্বদাই থাকবেন, ঠিক কিনা? ধৈর্য নেই আমাদের, লোভ আমাদের এত। 1000 টাকার একটা নোট ফালাই দিলে আর 10 মিনিট পরে মাইক মাইরেও পাওয়া যাবে না, ঠিক না বেটি? হ্যাঁ, বেশি নাই, 1 কোটি না, 1000, কয় হাজার। আও এটা যদি মসজিদের মুসল্লিকে সামনে যদি 1000 টাকার নোটটা ফালান, তাহলে আর 20 টাকা পাইতে। 5 ওয়াক্ত মুসল্লি আর আম পাবলিক তো বাদ দিলাম, ঠিক না বেটি? আমাদের ইমান এত মজবুত, কি কর, আমাদের ইমান মজবুত না? আহা, পয়গম্বর বলেন চরিত্রবান 4টা গুণের অধিকার হলে তোমাদের কখনো প্রদস্ত, তোমরা কখনো লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না। 1 নম্বর হিফজু আমানাতিন, আমানতের হেফাজত যত করবা তাহলে তোমাদের চরিত্র তত সুন্দর হবে। আমানতের হেফাজত নাই। 2 নম্বর গুণ পয়গম্বর বলেন ওয়াসিদকু হাদিসিন, সর্বদাই সদা সর্বদাই সত্য বলবা, ফাঁসির কাস্টে দাঁড়ালেও মিথ্যা বলবা না, ঠিক না বেঠিক? আসেন এই মুসলমান কই পাইতো? দৈনিক 1000টা 100টা মিশা কথা না হইলে আর পেটের ভাত হজম হয় না, ঠিক না বেঠিক? হ্যাঁ, ফোন করলে মিশা কথা, কেউ কই আছো? হ্যাঁ আছে লাউসার, হ্যাঁ কয় আমি আসি মদনপুর, একটু আগায় আবার আয়, ঠিক না বেটি? আর মিশা কথার তো অভাবই নাই, কি কর? মিশা কথার যদি কই ভাই 5,000 টাকা কর্জা দেন, কয় ভাই কার খুদার কসম একটা টেহাও নেই, কি কর? আর যদি কই ভাই 10,000 টাকা লাগবে একটু সুদে দেন, কি কর? মানুষের অভাব নেই, কি কর? আরে কি কর, 10,000 না লাগলে 1 লাখ নেন। হ্যাঁ আছে না নাই? আপনাকে দিকে নাই মনে এগুলা নাকি? সত্য কথার অভাব, ঠিক না বেটি? সত্য বলে নেওয়ালার অভাব। অথচ আল্লাহর রাসূল বলেন আস-সিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, ঠিক না বেটি? আগের জমানার মানুষ, বেশি দূরের কথা বলবো না, ফাজাইলে আমলের যে শায়েখ জাকারিয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহির বাস্তব ঘটনা। উনাদের জমানায় ভারতে 2 হিন্দু আর মুসলমান একটা জায়গা নিয়ে ঝগড়া। হিন্দুরা কয় এখানে মসজিদ হইব আর মন্দির হইব, মুসলমান কয় এখানে মসজিদ হইব। জায়গা হইলো খাস জায়গা, বুঝলেন নাই? কেউরই না, কাউলা নাই, কি নাই, দলিল টলিল নথিপত্র কিছু নাই। এবার 1 মাস হেরা সাইনবোর্ড টাঙ্গায়, মুসলমানে বাঙ্গেলায়, আবার মুসলমান টাঙ্গায়, হিন্দুরা এসে বাঙ্গা ফেলায়। কথা বুঝতেছেন? এখন সবাই মিল্লা বললে এইভাবে ঝগড়া করে লাভ নাই, চলো আদালতে যাই, আদালতের ফায়সালা যা হবে তাই মানব, ঠিক না বেটি? আদালতের মধ্যে দাঁড়াইছে বিচারক আমানতদার হিন্দু ছিল, হিন্দু লোক আমানতদার। হিন্দু লোক বলতেছে তোমাদের দলিল নাই, কাগজপত্র নাই, কার ব্যাপারে রায় দেব? এক কাজ করো, এলাকার প্রবীণ মুরব্বী ধরে নিয়ে আসো, উনি যা ফায়সালা দিবে, যদি বলে মুসলমান আগে দখল করছে তাহলে মসজিদ হবে, আর যদি বলে হিন্দুরা সর্বপ্রথম আবাদ করছে তাহলে মন্দির হবে। কেউ রে খুঁজা পায় না, গ্রামের পুরা টুরা তো নাই, সব মরে গেছে। পাইছে ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। মুসলমান তো খুশি, রায় তো মুসলমানদের পক্ষে হইব,
কথা বুঝেন নাই? মসজিদ আমরা রয়ে যাবো, কারণ মুসলমান সাক্ষী দিব, ওই এটা সর্বপ্রথম মসজিদেই ছিল, তেই আদালত রায় দিয়ে দিবে এটা মসজিদ, সবাই খুশি, সবাই কি? আর হিন্দুরা বেজার, কইছে মুসলমান সাক্ষী দিব আর কি হইব, ফায়সালা তো হ্যাঁ গই, আদালতে যাই আর লাভ নাই। এবার উনি সবাইকে আয় চলো যাই দেখি আদালত কি কয়। যখন কাঠগড়া দাঁড়াইছে ইয়াহিয়া কান্দলবি, বিচারক প্রশ্ন করে বলেন, আপনার ছোটবেলা থেকে আপনি দেখতেছেন সর্বপ্রথম এই জায়গা কে দখল করছে, মুসলমান নাকি হিন্দুরা? এবার ইয়াহিয়া কান্দলবি ডাক দিয়া বলে, সর্বপ্রথম এই জায়গা হিন্দুরা দখল করছে, হিন্দুরাই আবাদ করছে। নাউজুবিল্লাহ। মুসলমান তো সব রাগে 532, কথা বুঝেন নাই? হ্যাঁ, হুজুর রায় নে তোর মোল্লা না, রায় গেছে কোন হিন্দু পক্ষে। বিচারক আর কোন কথা নাই, মন্দিরের রায় দিয়ে দিছে, মন্দির হইব। এবার আদালত প্রাঙ্গণ থেকে বাহির হইয়া গ্রামের মধ্যে গেছে, গ্রামের মধ্যে গিয়া মানুষ গালাগালি গালমন্দ করতেছে ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইকে। হযরত চুপচাপ কিছুই কয় না, নীরবে সহ্য করতেছে, কারণ মুসলমান। ইয়াহিয়া কান্দলবি চিন্তা করলো, আমি এমন নবীর উম্মত যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, আল আমিন নামে ভূষিত হয়েছে মক্কায়, মক্কার মানুষ তার কাছে আমানত রাখতো, তার কথার জবানকে বিশ্বাস করত। সেই নবীর উম্মত আমি হইয়া আমি কখনো মিথ্যা বলতে পারি না, ঠিক কিনা বেঠি? তিনি রাত্রি বেলা দাঁড়ায় গেছে, তাহাজ্জুদের নামাজের জন্য ওযু কইরা নামাজে দাঁড়াইছে, দেখে পায়ের আওয়াজের শব্দ শোনা যায়। ইয়াহিয়া কান্দলবি ভয় পাইতেছে, মনে হয় মুসলমান রাগে ক্ষিপ্ত হইয়া আমার ঘর বাড়ি ভাঙার জন্য আসছে। তিনি ভয়ে ভয়ে চিন্তা করতেছে কি করা যায়। বাহির থেকে ডাকতেছে, হুজুর বারণ। বুঝেন নাই? মন তো দফর দফর, কি জানি হয় আবার। দরজা খুলিয়া দেখে মুসলমান একটাও নাই, সব হিন্দুর দল। নাও সুবহানাল্লাহ। কি ব্যাপার? রায় দিলাম তোমাদের পক্ষে, তোমাদের মন্দির হব, আবার কি চাও? তখন ওই এলাকার হিন্দুগুলা বলল, যেই ধর্মের মধ্যে জবানের এত হেফাজত, নিজের জান যাইতে পারে, কল্লা যাইতে পারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও যেই ধর্মে সত্য কথা শিক্ষা দেয়, এই ধর্ম কোনো মানব রচিত ধর্ম হতে পারে না। এই ধর্ম একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। সুতরাং হুজুর আর দেরি নয়, এই জবান দিয়া আমরা ওইখানে মন্দির বানাবো না, ওই জায়গার মধ্যে সকলে মিলে মিশে পাড়ার হিন্দু মুসলমান সবাই মুসলমান হয়ে ওই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করে আপনাকে ওই মসজিদের ইমাম বানিয়ে এরপরে আমরা শেষ করব। বলেন সত্য কথা ফায়দা আছে না নাই? এই দিন যদি মিথ্যা কথা কয়ে দিত, তাহলে ওটি মানুষ মুসলমান হইলে কি কর? মুসলমান হইতো? হ্যাঁ, সত্য মুক্তি দেয়, মিথ্যা কি করে? মানুষকে ধ্বংস করে। রাসূল বলেন, সর্বদাই সত্য বলবা, যদিও ফাঁসির মঞ্চে দাঁড়ায়া বলতে হয় আমি করছি সত্য সত্য সত্য, ঠিক কিনা বেটি? মুসলমান এগুলোকে ভয় পায় না। এক নম্বরে রাসূল বলেন, চারটা জিনিস হেফাজত করলে তোমাদের আদর্শ চরিত্র হবে সুন্দর, তোমাদেরকে কখনো পরাজয় করতে পারবে না। এক, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা, কারণ আমানত কিয়ামতের ময়দানে আরশের নিচে ঝুলতে থাকবে আর বলবে, আল্লাহ ওই লোকটা আমানতের হেফাজত করছে, মালিক
আপনি তারে জান্নাত না দিলে আমি আমানত যাব না। সুবহানাল্লাহ। তিন জিনিস সুপারিশ করবে। 2 নম্বর হলো এক নম্বরে কোরআন, 2 নম্বরে আমানত, 3 নম্বরে যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছে তাদেরকেও জান্নাতে না নিয়া ওই 3 কোরআন, আমানত আর আত্মীয়তার সম্পর্ককারী ব্যক্তিদেরকে জান্নাতে না নেওয়ার আগ পর্যন্ত তারা ক্ষান্ত হবে না। সুবহানাল্লাহ। আমানতদারি 2 নম্বরে ওয়াসিদকু হাদিসিন, সদা সর্বদা সত্য কথা বলা। বলবো তো ইনশাআল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর রাসূল বলেন ওয়া হুসনু খুলুকিন, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার। ইসলামের মাহাসিনে ইসলাম, ইসলামের সৌন্দর্য হলো উত্তম আদর্শ দেখানো। সুবহানাল্লাহ বলেন। রাসূলের গোটা জিন্দেগি এরকম হইছে, কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে রাসূলের কোরআনের তেলাওয়াত শুনিয়া, কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে রাসূলের নূরানী চেহারা দেখিয়া, কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে আবার রাসূলের চরিত্র দেখা। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা উমরের ব্যাপারে বলা হয়, হযরত আশরাফ আলী থানভী মাহাসিনে ইসলাম কিতাবের মধ্যে লেখেন যে সাইয়েদনা উমরের আদর্শ দেখে একজন উগ্রপতি পারস্যের যুবক কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। যখন অর্ধ পৃথিবীর বাদশা হইলেন উমর, কে অর্ধ পৃথিবীর বাদশা হইছেন? কে? হযরত উমর। উমর অর্ধ পৃথিবীর বাদশা। তখন পারস্য উমর রাদিয়াল্লাহু তাআলা দখলে আইসা পড়ছে। এখন ওইখানে একটা উগ্রপন্থী ত্রাস মার্কা যুবক ধরা খাইছে। পারস্যের ধৈরা তারে নিয়ে আসছে হযরত উমর, বলতেছে এই যুবক, তুমি কালিমা পয়রা মুসলমান হও। 1 নম্বর প্রস্তাব। 6 নম্বর প্রস্তাব, কালিমা পয়রা মুসলমান হও, আর না হলে তুমি ট্যাক্স দাও, মুসলমানদের রাষ্ট্রে থাকবা, কর দিয়া মুসলমানদের কাছে নত হইয়া চলতে হবে। সুবহানাল্লাহ বলেন। পারস্যের যুবক ছিল উগ্রপন্থী, সে পারস্য সম্রাটের সন্তান, খুব বড় সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সে ডাক দিয়া বলে, উমর তুমি আমারে চিনো? আমি কোন বংশের? জীবন ভরা ট্যাক্স আদায় করছি, ট্যাক্স দেই নাই জীবনে। সুবহানাল্লাহ। হযরত উমর কয়, এটা তো উগ্রপন্থী যুবক, এর ত্রাস মার্কা সন্ত্রাস, এর সাহস কত? হযরত উমর রে শয়তানও দেখলে ভয় পায়, ঠিক না বেটি? আর হ্যাঁ, উমরের সামনে দাঁড়ায় কথা, ঠিক না বেটি? কথা বুঝেন নাই? হ্যাঁ, যেই রাস্তা দিয়ে উমর চলে শয়তান ওই রাস্তায় চলে না। সুবহানাল্লাহ। আর পারস্যের যুবক উমরের সামনে দাঁড়ায় বড় বড় হুঙ্কার। উমর কয়, এটা তো বিশৃঙ্খলা সৃষ্টি করব, ডিস্টার্ব, পিউপিল আদার ডিস্টার্ব, একটা ডিস্টার্বে আরো 10টারে ডিস্টার্ব করবো, ঠিক না বেটি? হ্যাঁ, এলাকার শান্তি নষ্টকারী ত্রাস মার্কা যুবক, এর ফাঁসি দাও, মৃত্যুদণ্ড দিয়ে দাও, আরো 10টারে নষ্ট করবে। কথা বুঝেননি? ইসলামী হুকুমত হোক আর রাষ্ট্রপ্রধান হোক, যেই যুবক দ্বারা সন্ত্রাস, মাদকাসক্ত অথবা বিভিন্ন কাজের সাথে জড়িত, তাদের দ্বারা সমাজ নষ্ট হইলে রাষ্ট্রপ্রধান চাইলে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, ঠিক কিনা বেঠি? এজন্য সমাজের বিচার আচার নাই দেখা সমাজের জন্য উশৃঙ্খল গুন্ডা ফান্ডা বেড়ে গেছে, ঠিক কিনা বেঠি? আর এই সমাজে আরো কিছু যুবক আছে যারা ইসলামের কালেমাকে বুলন্দ করার জন্য এরকম সুন্দর সামিয়ানার ব্যবস্থা করে, ঠিক কিনা বেঠি? কেউ আবার এই টাকা দিয়ে মদ ফেন্সিডিল কিনা খায়, আর কেউ কেউ ওয়াজ মাহফিলেরও ব্যবস্থা করে, ঠিক না বেঠি? আপনারা খুশি না বেজার? যুবকরা তো চাইলে আজকে যাত্রা গানের আসরও দিতে পারতো, ঠিক না বেঠি? এজন্য যুবক কাজে সহযোগিতা করা। হযরত উমর বলল তাকে ফাঁসির
মৃত্যুদণ্ডের রায় দিয়ে দাও। যুবককে ফাঁসির রায় দিয়ে দিছে, কার্যকর হবে। সাইয়েদনা উমর বলে, ও যুবক, মৃত্যুর আগে বলো তোমার শেষ কি তামান্না বলো। উগ্রপন্থী যুবক বলে, উমর, তুমি যে বদ মেজাজ, তুমি আমার আশা পূরণ করতা না। হুদা হুদি বেহুদা কথা কইয়া লাভ নাই। নাউজুবিল্লাহ। আবারও উমরের সারে উল্টা পাল্টা কথা। হযরত উমর কারে, যুবক কও তুমি কি চাও মৃত্যুর আগে? ফাঁসির আসামির শেষ আশা তো পূরণ করা লাগে, ঠিক না? কন্যা কাম হইতো না, আপনারে কইও লাভ নাই। আপনারে কি কইও লাভ নাই, আপনি যেই করা মেজাজ। কয় বলো তুমি, আমি এক গ্লাস পানি খাবো। কি খাবো? এইটা কোনো ব্যাপার হইল? এক গ্লাস পানি খাইবে, এটা তো কেউ চায় না, এটা তো সর্বনিম্ন লেভেলের চাওয়া চাইছে তুমি। এটা তো যে কেউ পানি এক গ্লাস দিব, ঠিক না বেঠিক? হযরত উমর বলে, এক গ্লাস পানি দাও। পানি যুবকের হাতে দিছে, যুবক লইয়া লইছে। না খাইতাম না। কি করছে? খাইতাম। কি ব্যাপার, খাইবা না কেন? না, মনে হয় অর্ধেক পানি খাওয়ার পরে যদি তুমি কল্লা ফুটুস করে দাও, খাইয়া লাভ নাই। পুরাটা খাই দিতাম না, খাওয়ানো লাগবে না। না না, তুমি পুরাটা খাও, এরপরে তোমার মৃত্যুদণ্ড হইব। না, তাইলে আমার এমনে কও, এই গ্লাসের পানি পুরাটা খাওয়ার পরে তারপরে মৃত্যুদণ্ড হইব, এমনে কও। হযরত উমরের শয়তানও ধোঁকা দিতার না। হ্যাঁ, ধোঁকা দিয়ে দিছে। কথা বুঝেন নাই? এই গ্লাসের পানি, কোন গ্লাস? উমর কয়, ঠিক আছে, এই গ্লাসের পানি খাওয়ার পর তোমার মৃত্যুদণ্ড হইবে। হ্যাঁ না করছি, পানি গ্লাস ডাইলা পানি মাটির মধ্যে ফালাই দিছে। ফালা কই পানিটি তুললে দেন, পরে খামু, পরে মৃত্যুদণ্ড হইব। পরে কি হইব? এই গ্লাসের পানি উড়াই দেওয়া সম্ভব? যেটি ফইরেছে এটি দেওয়া সম্ভব? আর দিল অর্ধেক দিব, আর হেডি তুললে তো দেওয়া সম্ভব না, আর হ্যাঁ কেমন দেওয়া সম্ভব না। কেমন বুদ্ধি খাটাইছে? কথা বুঝেন নাই? এই গ্লাসের পানিও তুই ধরতেন না, আমার মৃত্যুদণ্ড দিয়ে ধরতেন না। কেন? যুবক কয়, জানি মুসলমান যা বলে সত্য কয়, মিথ্যা কোনোদিন বলে না। মুসলমানদের আদর্শ সুন্দর, ওয়াদা ঠিক রাখে, ব্যবহার সুন্দর, চরিত্র সুন্দর। হযরত ওমর বলে, দাও যুবককে ছেড়ে দাও। মাহাসিনে ইসলাম, ইসলামের সৌন্দর্য হলো যা বলবে তা করবে। ওমর বলছে পানি খাওয়ার পর হত্যা হবে, পানি খাওয়ানো সম্ভব না, তাকে মৃত্যু দেওয়া, দণ্ড দেওয়াও সম্ভব না। দাও যুবককে ছেড়ে দাও। সুবহানাল্লাহ, আস্তে কয়ে। এবার যুবক বাইর হয়ে গেছে, আবার ঘরে ঢুকছে। ঘরে ঢুকার পর দুইকা বলে, ওমর বলেন আমারে কালিমা পয়রা মুসলমান বালান। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কোন হযরত ওমর বললে, কে রে ভাই, এই মাত্র তোমারে তলোয়ারের ভয় দেখাইলাম, তোমারে কর দেওয়ার কথা কইলাম, ইসলাম গ্রহণ করলা না, কি এখন আবার ইসলাম গ্রহণ করলা? যুবক ডাক দিয়া বলে, উমর, তোমার তলোয়ারের হুঙ্কার দেখছি, এবার আমি তোমার আদর্শের ধার দেখলাম, আদর্শের ধার দেখা আমি ইসলাম আনায়ন করি, আমি ইসলামে দীক্ষিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ভালো মানুষের সোহবতে গেলে মানুষও দামি হয়ে যায়। এজন্য শেখ সাদি বলছেন, গালে খুশবু এদর হাম্মামে রুজি রসিদাস দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতাম কে মেশকে ইয়া আবিরি বদু গুফতাম কে মেশকে ইয়া আবিরি কে আজবুয়ে দেলাবি সে তুমস্তাম বগুফতামান গেলে নামান বগুফতামান
গেলে না চিজে বুদাম ওয়ালাকিন মুদ্দতে বাগেন না সস্তাম জামালে হাম নশীদর মান আসর কর ওয়াগারনা মান হুমা খাকাম কে হাসতম। শেখ সাদি বলে গোসলখানায় ঢুইকা দেখে আম্বরের গ্রানের মতো মেশকের গ্রান, চাইয়া দেখে কোনো কিছু নাই, শুধু মাটির গ্রান। শেখ সাদি বলে কি ব্যাপার মাটি, তোর থেকে গ্রান আসলো কোথায়? মাটি জবাব দে আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। সুবহানাল্লাহ বলেন। কয় আমার কোনো যোগ্যতা নাই, আমি কিছুদিন ফুলের সাথে থাকার কারণে ফুলের গ্রান আমি মাটির মধ্যে আসছে, আমার ভিতরে মাটির ফুলের গ্রান করতেছে। সুতরাং আহলুল্লাহর কাছে গেলে, দিনদার মানুষের সাথে থাকলে যুবক গুলাও একদিন না একদিন আহলুল্লাহ আহলে হক হয়ে দিনদার হয়ে জান্নাতে অবস্থান করবে। ঠিক কিনা বেটি? 4 নম্বর রাসূল বলেন, 1 নম্বর যদি আমানতের হেফাজত, 2 নম্বর ওয়াসিদকু হাদিসিন, 3 নম্বরে ওয়া খুলুকু ওয়া হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র, 4 নম্বর ওয়া ইফফাতু ফি তামাতিন, যদি হালাল খাবার খাইতে পারো, হারাম না ঢুকাও, এই 4 গুণ যদি অন্তরে বদ্ধমূল করতে পারো, তোমাদেরকে কোনো জাতি কোনো পরাভস্ত করার ক্ষমতা রাখতে পারে না। ঠিক কিনা বেঠি? এই গুণ আমাদের নাই, যার কারণে বাতিলরা আমাদের সামনে চোখ রাঙ্গায় কথা বলে। যদি মুসলমানদের মতন অবস্থান করতে পারে, কোন জাতি মুসলমানদের সামনে আগেও টিকে নেই, বর্তমানে পারবে না, ভবিষ্যতেও কোনো জাতি মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে না। ঠিক কিনা বেঠি? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।